আমাকে যখন তিনি পাঠালেন, দেখলেন রসরাজকে পাঠালাম জগতে, খাবে কি ছেলেটা কি? আমাকে পাঠানোর আগে আমার পিতা, জগৎ পিতা ভগবান নারায়ণ, তিনি আমার যাওয়ার আগে আমার খাবার তৈরি করে পাঠিয়ে দিলেন। চাষির যখন জন্ম নেই, জল খাবার চাই মাঠে। চাষার জন্ম হয় নাই, জল খাবারটা মাঠে চলে গিয়েছে। আমি জন্ম নেই, আমি মাতৃগর্ভে, তখন মায়ের স্তনাধারে আমার খাবার পৌঁছে গেছে। তাহলে খুব চিন্তা করে দেখবে, তিনি কৃপাময়, যার জন্য তার নাম দয়াময়। তিনি কৃপা করে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। এর থেকে আর বড় বড় একবার এসো ঠাকুর তুমি দয়া করে, এসে দাঁড়াও একবার নররূপ ধরি। একবার এসো ঠাকুর তুমি দয়া করে, একবার কাছে দাঁড়াও তুমি মুকুন্দ মুরারি, প্রভু কাছে দাঁড়াও তুমি মুকুন্দ মুরারি, তব চরণে পড়ি ভরসা কেবল। যদি কারো কোনোদিন ক্ষুধা পায় তাহলে তিনি অন্ন যোগান, যদি পিপাসার্ত হয় তাকে তিনি জল দেন। রাজা অম্বরীশের বৃত্তান্তটা আপনাদের সকলেরই জানা। অম্বরীশ আর অম্বরীশের অর্ধাঙ্গিনী দুজনে গিয়েছিলেন। যাওয়ার পরে দুর্বাসা ঋষির কাছে একটা না জানাতে একটু অন্যায় করে ফেলেছিলেন, যার জন্য দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে জল শূন্য হয়ে যাবে। গতকালকে যদি শনি দেখেছেন, শনিতে দেখাই একাদশী ব্রত করার পরে তারপরে এই জিনিস ফিরে এলো। তাহলে খুব বড় মজার জিনিস। তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথেরি নাথ ঠাকুর দুর্বলের বল। তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথেরি নাথ দুর্বলের বল। তুমি যে আমার ভরসা কেবল, তুমি যে আমার ভরসা কেবল। ভগবান তুমি যে আমার ভরসা কেবল, কৃপা করে দিও যুগল তুমি কৃপা করে দিও, কৃপা করে দিও যুগল দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা একবার দেখা দাও, দেখা বলি হায় হায় মরি মরি, দেখা দাও দেখা দাও দেখা দাও। আমার অজ্ঞান তত মন আসি, প্রভু আসি দেখা দাও। আমার অজ্ঞান তমন আসি, প্রভু আসি দেখা দাও। একবারে উদয় হবে হে কালো তুমি প্রভু আসি দেখা দাও।
শুনব কবে তোমার মধুরে বাঁশি প্রভু তুমি আসি দেখা দাও আমার সাধন ভজন নেই কো জানা একবার প্রভু আসি দেখা দাও আমার যাওয়াইয়া সাবধায়ে বিফল হব একবার প্রভু আসি দেখা দাও আমি যেমন এলাম তেমনই গেলাম একবার প্রভু আসি দেখা দাও গো করে নেই একেবারে নাম না শুনলাম একবার প্রভু আসি দেখা দাও আমার বদনে প্রভু তোমার নাম বলো না একবার প্রভু আসি দেখা দাও আগের আগে যেন বসে অনু আমার প্রভু আসি দেখা দাও হে রে বসে দিনে আমার প্রাণের কাটো একবার প্রভু আসি দেখা দাও কটনে শুনবো স্বামীর মোহনে বেলো একবার প্রভু আসি দেখা দাও একবারে প্রেমানন্দে বলবো হরি হরি বল হরি বল। দেখা দাও আমি প্রেমানন্দে বলবো হরি এবার আশ্রয় করিয়া বন্ধু আশ্রয় করিয়া বন্ধু আমার শ্রী গুরু চরণ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ যদ্যপি গুরু আমার শরীর বাড়ি যায় তথাপি ওই আমার কাছে নিত্যানন্দ রায় গুরুকে মনুষ্য জ্ঞানে না করো কখন গুরু হলেন স্বয়ং সেই জনার্দন সেই গুরুর চরণে এখন কবির গো আশ্রয় আমি গুরু চরণে শরণে করে আসরে দা সাধু গুরু বৈষ্ণবের চরণে শিরে ধরি সাধু গুরু বৈষ্ণবের আমি চরণ শিরে ধরি যাদের কৃপায় ভাষাইব কবি কাব্য তরি যাদের কৃপায় ভাষাইব কবির কাব্য তরি আমার দেখো যেন গুরু ডোবে না তুমি তরি দেখো যেন গুরু ডোবে না গো দেখো যেন গুরু ডোবে না তুমি তরি দেখো যেন গুরু ডোবে না আমি তোমার নামে ভাষাই কাব্য সভায় দেখো যেন গুরু ডোবে না তোমার নামে ভাষায় কাব্য দেখো যেন গুরু ডোবে না এখন বন্দনা গানে দিলাম ছেড়ে আমার বন্দনা গান দিলাম ছেড়ে প্রথম পিতা মাতার চরণ সরি আমি যাদের গর্ভ আশ্রয় করে আমার মানব জন্ম ধরি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু তাদের প্রণতি জানা আমার জ্ঞান ধারে নষ্ট হয়ে বাবা যাহাদের কৃপা আমার কৃষ্ণ ভক্ত প্রণামে যত নারী নরে আমি সত
কোটি প্রণাম জানাই আমার সোতারে চরণ পর ব্যাস এইটুকু আমার বন্দনা গান, এটুকু আমার নিজস্ব গান। এবার কি হবে বাবা? বাঞ্ছিত কবি গান। এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান, এই যে আমাদের কবি গান। আমার শনিবেন সুধামতি মান, এ গান কত কাব্যরসে ভরা। বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিশ্চয় ভাব দিয়েছে বিশ্বময়, সেই ভাবের গভীরতা কত। এই সুধা লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত। এই কবি গান এমন গানে এক দলে হবে না, যার জন্য দুটি দলকে দিতে হবে বাইনা। বাবা পশ্চিম বাংলায় যত যত গান দেখতে পাই, সব গানে এক দলে চলে মহাশয়। কবি গানে এমন গানে এক দলে হবে না, যার জন্য দিয়ে দিলেন দুটি দলে। এ গান দু দল ছাড়া হবে না। কেন বলুন দেখুন? যত গান সব গান এক দলে, এ গান এক দলে কেন হবে না? দেখবেন দুটি পার্টির লোক মিছিলে বেরিয়েছে, একটা তেয়া মাথায় এসে দুটি দলই এক জায়গায় হয়ে গেছে। কি হবে প্রথম? এরা বলবে আমরা এইদিকে যাব রাস্তা, এরা বলবে আমরা রাস্তা ছাড়বো না, ওরা বলবে এইদিকে যাব, ওরা বলবে আমরা রাস্তা ছাড়বো না। তাহলে প্রথম বলা বলি, যখন রাস্তা ছাড়াছাড়ি হলি এবার ঠেলাঠেলি লেগে গেল, তারপর হবে ঠেলাঠেলি। তাহলে প্রথম দলাদলি, তারপর হলো বলা বলি, তারপর হলো ঠেলাঠেলি, এরপর হবে ঠেলাফেলি, তারপরে গালাগালি। কবি গানের ধারাটা দেখুন, আমার দল যেদিকে বসতে দল এসে সেখানে বসবে না। তাহলে এখানে দলাদলি আছে, তাহলে যেখানেই দলাদলি সেখানেই বলা বলি, তাহলে দলাদলি বলা বলি হবে। খুব ভালো ভালো বুঝে নেন, যেখানে আছে দলাদলি সেইখানে আছে বলা বলি। তাহলে দল যদি আলাদা হয় সেখানে বলা বলি হবে। শেষ পর্যন্ত বোধহয় গালাগালি নামটি আমার হয় রসরাজ বীরভূমেতে পারি, নামটি আমার হয় রসরাজ বীরভূমেতে পারি। দেশ বিদেশে করে বেড়াই আমি কবির পেশাদারি, দেশ বিদেশে করে বেড়াই কবির পেশাদারি। দুই জনে কবি গান জানেন সোতামতি মান, দুই দলে একে পড়ে বাবা গান তো হবে না, বিষয়বস্তু করতে হবে একটু বিবেচনা। এমন মজার জিনিস দেখুন, দুই দল চলে এসেছি তা তো গান হচ্ছে না। কেন হবে না? দুটি ভাই থাকলেই তার বাবা ঝগড়া হবে না। আমার জেঠার একটা ছেলে, আমি বাবার একা। জেঠার ছেলেটা বড় আমার থেকে, আমি অনেকটাই ছোট। আমার জেঠার ছেলের বিয়েতে আমি কোলপাত্র দিয়েছি, তার না কত ছোট বড় বুঝতে পারছি। দাদা যখন মাঠে যেত জল খাবার দিতে, আমি একদিন দাদা বললাম দাদা আমাকে নিয়ে চলো, আমি তখন খুব ছোট। বলে ভাই তোকে যেতে হবে না, অনেক কাঁটা আছে, কাঁটা ফুটে যাবে ভাই। তখন মাঠে বাবা শুধু কাঁটার গাছই দেখা দিত, এখন আর নেই, সব ঠিকই। একটা কটুতে গুড় ভরে দিয়েছে, আমি হাতে করে নিয়ে চললাম, চলতে চলতে ঠিক কাঁটা ফুটে গেছে। আমি খুব কাঁদছি, আমার থেকে আমার দাদাও কাঁদছি। মাঠের লোক এসে বলছে তুমি কাঁদছো কেন? বলছে আমার ভাইয়ের পায়ে কাঁটা ঢুকে। জেঠা মারা যাবার আগে এক জায়গায় থাকতে থাকতে জেঠা মশাই আমার নামে 10 কাঠা জমি বেশি লিখে দিলেন।
আমি বাড়ি ছোট ছেলে, দাদা ভাই বলে বলছে কাজ কাজ 2000 ইট কিনে নিয়ে আয়। বলে কি করবে? বলে মাঝখানে পাঁচি দেব। কেন? যে ভাইয়ের পায়ে কাঁটা ঢুকে গেলে তোমার চোখে জল আসতো, আর আজকে পাঁচি দিতে হবে কেন 10 কাঠা জায়গার জন্য? এই কবি গানের ধারাটা ঠিক ভাষায় কত ভালোবাসা, কত মেলামেশা, আর বোধহয় থাকে না। আরে বোধহয় থাকে না। যখন বিষয়ে করবো আলো আজকে খুব মজার বিষয় দিয়েছেন। গান মহাভারতে হয়, ভালো গান, গান রামায়ণে হয়, সেটাও ভালো গান, গান পুরাণে হয়, সেটাও ভালো গান, কিন্তু আজকে সেসব জায়গায় গান গান নাই। আজ গান কোথায়? আজ গান হচ্ছে ভাগবতে। আজ গান কোথায়? গান হচ্ছে সারা বলি কংস কৃষ্ণ গানের লড়াই, কংস কৃষ্ণ গানের মালা হবে কংস কৃষ্ণ গানের লড়াই, হবে কংস কৃষ্ণ গানের মালা। আমাদের কমিটির অর্ডার মতো আমি বাসায় বসে থাকাকালীন আমাকে বলছে রসরাজ বাবু আজকে গান হবে কংস কৃষ্ণ, হবে না? হবে, হবে না, হবার কি আছে? বলে দিলেন, বলে আপনি কৃষ্ণ বলবেন, উনি কংস বলবেন, কোনো অসুবিধা নাই, আপনি যা বলতে বলবেন। তাহলে গানটা দেখতে হবে কি বললো, তাহলে নাম আমার কৃষ্ণ ধন। মনে রে আমি বৃন্দাবনে রয়, আমার সঙ্গে আছে বলাই দাদা, জানেন না সবাই। একদিন অপুর কাকা আমার খুড়ো মশাই আমায় আনতে গেল, মথুরাতে যেতে হবে কৃষ্ণ তুমি শুনে চলো। খুড়ো মশাই যাবো তো? আসলাম, বলে আমি একা যাব না, আমার দাদাও আমার সঙ্গে যাবে। বলে আমি একা যাব না, আমি একা যেতে ভালো লাগে না, আমার দাদাকেও সঙ্গে নিয়ে যাব। মানে বলো রাম রাম। অক্কুর কাকা বললেন তাহলে চলো। মায়ের কাছে বিদায় নিয়ে যখন রথের উপরে চাপলাম, রাধা রানী নিয়েছে রথে সামনেতে দাঁড়া, আমার রাধা রানী নিয়েছে রথে সামনেতে দাঁড়ালো, কোথায় যাবে ওই হে বন্ধু আমার কাছে বলো, আমার কাছে বলো, ওই হে কোথায় যাবে ওই হে বন্ধু আমার কাছে বলো, কোথায় যাবে ওই হে বন্ধু আমার কাছে বলো। রাধে সামনে কেন? তুমি বৃন্দাবন ছেড়ে চললে কোথায়? দেখছো না রাধে, আমাকে আমার খুড়ো মশাই নিতে এসেছে একবার মথুরায়। বললে তুমি চলে যাবে তো তুমি যেও না, তুমি যদি যেতে হয়, আমি শুনেছি কোন শুভ কাজে যেতে হলে যদি কেউ একটু সবর মুখ দর্শন করে যায় তার নাকি দিনটা ভালো হয়। তোমার রথের তলায় আমাকে এই দেহ প্রাণটা শেষ করে দিয়ে আমার মরা মুখটা দর্শন করে দিলে।
নামলাম আমি রথে থেকে রাধা রানীরে বোঝালাম রাধে চলে গেলে তো আর দেখা হবে না, আমি তোমাকে কথা দিয়ে গেলাম আজ যাব কালকে আবার ফিরে আসবো, কালকে আবার ফিরে আসবো। ধীরে ধীরে অঙ্কুর কাকার রথে চলে যখন এলাম মথুরাতে, এলাম কেন? এই কংস আমার সম্পর্ক হচ্ছে মামা, আপনারা জানেন কংসকে আমার মামা, তাহলে আমার মামা একটা যজ্ঞ করছেন, এই যজ্ঞটার নাম কি? ধনুর যজ্ঞ। তাহলে যজ্ঞে যখন নিমন্ত্রণ করেছে আমাকে আসতে, জয় রাধা, যজ্ঞে যখন আমার নিমন্ত্রণ হয়েছে আমাকে অবশ্যই আসতে হবে, আমাকে দেখে আসতে হবে। পৌঁছাইলাম মথুরাতে, রথে থেকে গো নামিলাম, আগে রজকের সঙ্গে দেখাই আপনাদের জানালাম, বললাম দাদা এতদিন যে পোশাক পরে আছি, এই পোশাক পরে তো রাজার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে গেলে হবে না, একটু পোশাকটা পরিবর্তন করে নিলে হতো। রজক রাজার পোশাক আসতে এসেছে, সেই পোশাকগুলো আমাদেরকে দিলে হতো না। রাজ পোশাক পরিধান করে যখন যাব, একটা কুচি মেয়ে চন্দন হাতে করে নিয়ে কাছে গিয়ে বললাম, ও সুন্দরী কোথায় যাই? বলে আমি একটু রাজা কংসের বাড়ি যাবো। কেন গো? বলে আমি কংসকে চন্দন লেপন করি। বলে কংসকে প্রতিদিন করো সুন্দরী, আমাদের একটু দেওয়া যাবে না? সুন্দর করে চন্দন লেপন করে দিলেন। দেখলাম এ যখন আমাকে কিছু দিল, আমিও কিছু দিই। বিদ্যঙ্গলিতে পা দিয়ে বিবাদে ধরে টান মেরে যেটা বেঁকা ছিল সেটা সোজা। আমি সুন্দরী বলেছি, আর কিসে কুজো থাক, খুব যা সুন্দরী হয়ে গিয়েছে, আর যখন কাছে গেলাম একটা খেপা হাতি বাঁধা রয়েছে, একটা খেপা হাতি বেঁধে রেখেছে, এই কংসের রাজ বাবা কাছে গিয়ে করলাম আমি সেই গজতর দর্শন, দাদাকে বললাম একবার নিমন্ত্রণ তো করেছে, নিমন্ত্রণ করে আবার রাস্তার মধ্যে খেপা হাতি কেন? রাস্তার মধ্যে দেখছে একটা খেপা হাতি বাঁধা, যেটা কেন নিমন্ত্রণ করে, এটা কেমন খারাপ লাগে না? হাতিটাকে বধ করে তার দাঁত ভেঙে নিয়ে কাঁধের উপরে চাপিয়ে মামার দরজায় এসে দাঁড়ায়। আজ যে গান দিয়েছেন এইখানে গানের আলোচনা, হাতির দাঁত আমার কাঁধে রয়েছে, এইখানে গানের আলোচনা। এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে ডাকলাম মামা, ভাগ্নে আমি তোমার এসেছি। মামা বললে বাবা রে এসেছো ভালো, তা তোমার কাঁধে ওটা কি? মামা দেখছো না একটা হাতি বদমাশি করছিল, তাকে মেরে এই দাঁতটাকে নিয়ে এসেছে। চিন্তা করে দেখুন, বলে তুমি আমার এত লস করে দিলে। বলে আমার লস নয়, জ্যান্ত হাতির দাম নয়, কিন্তু মরা হাতি 6 লাখ টাকা দাম। চিন্তা করে দেখুন, আমি কৃষ্ণ, আমি কাউকে খারাপ করতে পারি? মামা বলছে তুমি আমার হাতিটাকে মেরে দিলে, বলে মামা জ্যান্ত হাতির তো দাম নয়, মরা হাতির দাম 6 লাখ।
তোমার একটু পয়সা বাড়িয়ে দিয়েছি, আমি ভাগ নেবে তোমার খারাপ করতে পারি? এইখানে এসে মামার কাছে দাঁড়িয়ে দেখলাম একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞটার নাম হচ্ছে ধনুর যজ্ঞ। আমাকে নিমন্ত্রণ দিয়েছেন যে যজ্ঞে, এই যজ্ঞটার নামটা হলো ধনুর যজ্ঞ। কংস মামার কাছে আমি যতনে দাঁড়াই, মামা গো এই আমি হলাম পালকের যজ্ঞ বলতে বুঝি না। এই যজ্ঞ বাজাও, এই যজ্ঞ কি সত্য তেতা দুটি যুগে কেটে গেল, মামার সত্য আর তেতা দুটি যুগ চলে গেছে। বলো মামা, এই যজ্ঞ কি কোন ব্যক্তি করেছিলেন? এই ধনুর যজ্ঞ আমি শুনেছি অশ্বমেধ, আমি শুনেছি গোমেধ, আমি শুনেছি রাজসূয় যজ্ঞ, আমি শুনেছি নরমেধ যজ্ঞ। এই ধনুর যজ্ঞ বলতে আমি কিছু বুঝি না। মামা, আমার প্রথম দাবি তোমার কাছে, এর আগে কি কোনদিন কেউ করেছিল যার কাছে অনুমতি নিয়ে তুমি এই যজ্ঞ করছো? কেউ যদি এই যজ্ঞ না করে থাকে, সেই যজ্ঞটা করবে কে? তাহলে আমার প্রথম জিজ্ঞাসা, বলো মামা, এই যজ্ঞটা তোমায় কে করালো? যজ্ঞটা তোমায় কে করালো? আমার কাছে একটু খুলে ওই যজ্ঞটা তোমায় কে করালো? আমার কাছে খুলে বলো, যজ্ঞটা তোমায় কে করালো? আর এই যজ্ঞ করতে গেলে কি বড় বড় পালোয়ান চারিদিকে দাঁড় করিয়ে রাখতে হয়? আমি ঠিক বুঝতে পারছি না। এই যজ্ঞ ধনুর যজ্ঞ করতে গেলে কি বড় বড় পালোয়ানদের চারিদিকে দাঁড় করিয়ে রাখতে হয়? যেখানে যজ্ঞ হয় সেখানে যোগ্য ব্যক্তি থাকে, সাধুগুরু বৈষ্ণব থাকে, সেই যজ্ঞে পালোয়ানরা তো দাঁড়িয়ে থাকে না। কিন্তু তোমার যে যজ্ঞ, এসে দেখছি চারিদিকে পালোয়ান দাঁড়িয়ে আছে। এই যজ্ঞ আর কি যজ্ঞ? যেখানে যজ্ঞ হয়, যোগ্য ব্যক্তি ছাড়া যজ্ঞ হবে না। মামা, তুমি যে যজ্ঞ আরম্ভ করেছো, তুমি যোগ্য ব্যক্তি হয়েছো তো? যদি হয়ে থাকো, তাহলে তোমাকে জিজ্ঞেস করছি, তোমার বাবা মাটা কোথায় গেল? আমার দাদু ভাইটা কোথায় গেল? তাকে জগতে দেখি না, বলো কোথায় তার রেখে দিয়েছো? একটু খুলিয়া বলো না। আমার দাদু ভাই, যার নাম হচ্ছে সুরসেন, কংসের পিতা, কই যজ্ঞ করলে আমার পিতা বসে থাকবে না? দেখছি না, বল আমার দাদু ভাই। একটা কথা কেমন যেন লাগলো, আমি শুনেছিলাম না বুড়া দাদু চারখানার বেশি ধন নয়, সারঙ্গ জয়ন্ত কোদণ্ড গণ্ডীব, আপনারা জানেন তা সবাই।
সারঙ্গ ধনুখানা নারায়ণের হাতে, জয়ন্ত ধনু গেল কৈলাস পর্বতে, যেটা শিবের কাছে আছে। কোদণ্ড ধনুখানায় অগ্নিদেবের কাছে রয়, যেটা রামচন্দ্রের দিকে ছিল বলবো নাই। আসলো যখন তাপর্য গান্ডীব যার নাম, অর্জুনকে দিয়েছিলেন জানাই তার প্রমাণ। চারখানা ধনুর বেশি ধনু তো দেখি না, তুমি করছো ধনুর যজ্ঞ কলো আলোচনা। এই ধনুখানাকে তোমায় দিয়েছে, কোথায় তুমি পেলে, কার উদ্দেশ্যে তুমি আজকে যজ্ঞ আরম্ভিলে? বলো দেখি কংস তোমার কাছে জানিবারে চাই, এই ধনুটা কোথায় পেলে বলো তোয়া। এই ধনুখানা তুমি কোথায়? আমি জানবো আর শুনবো। এই ধনুখানা তোমায় কে দিয়েছে? আমার শেষ কথা। আচ্ছা মামা, আমি যতটা জানি, যতটা শুনেছি, তোমার মতো ভালো মানুষ আর নেই, কারণ তুমি আমার মামা। আমার দুটি মামি আছে, একটা নাম ঐশী, একটা নাম প্রাপ্তি। আমার মামির বাবার নাম হচ্ছে জরাসন্ধ। খুব চিন্তা, তাহলে আমার মামার দুটো বিয়ে, একটা নাম হচ্ছে ঐশী আর একটা নাম হচ্ছে প্রাপ্তি। তাহলে দুটি বউ, একটি একদিকে যাচ্ছে আর একটি একদিকে যাচ্ছে। দুটো বিয়ে করা খুব জ্বালা। এক মরণ করেছে, দুটি বইয়ে ভাগ করেছে, ডান দিকে একটা বউ নিয়েছে, বাঁ দিকে একটা নিয়েছে। ডান দিকে তেল পরে সন্ধ্যাবেলায়, আর বাঁ দিকে তেল পরে রাত্রি 10টার পরে, কারণ ভাগ হয়ে আছে, উপায় তো না। একদিন মোড়লের হুঁকো খেতে মন হয়েছে, মোড়ল হুঁকো খায়। এই বউটা বলছে আমার হাতে খাওয়া যাবে না, ওই বউটা বলছে আমার হাতে খাওয়া যাবে। তাহলে মোড়লার হাতে ধরতে পারছে। রাত্রিবেলায় মোড়ল মশাই বসে থাকতে চিন্তা করছে, চিত হয়ে শুয়ে পড়ে দিয়ে দেখি বড় বউকে কাছে ডেকে বলছে, বড় বউ তুমি তোমার প্রথম একটু হুঁকো খেতে খুব মন হয়েছে, তাই হুঁকোটা আনতে হবে না, কলকাতায় আমার মুখে লাগিয়ে দাও, একটা আগুন চাপিয়ে দাও। আগুনটা চাপিয়ে দিয়েছে, দিয়ে মুখে জামুলি দিয়েছে, কাশি এসেছে, খুব করে কেসে তার আগুনটা এসে মুখে পড়ে। দুই বইয়ে দুটো হাতে চেপে ধরিয়েছে, বলছে আমার হাতে হবে না, বলছে আমার হাতে না, ঠিক মাঝখানে পড়িয়েছে। সরাবে কে? আমাদের জীব জগতের মাঝখানে প্রত্যেকের দুটি করে বউ আছে, একটা প্রীতি মার্গের, একটা নিবৃত্তি মার্গের। যারা যেমন রাখতে পারেছে আমার শেষ জিজ্ঞাসা, বলো মামা, এই যে যজ্ঞ করে নিমন্ত্রণ করেছে আমাদের, এই নিমন্ত্রণ করে সেই যজ্ঞ, আমি যজ্ঞ দেখছিলাম কিন্তু যজ্ঞ দেখছি না, যজ্ঞ ব্যক্তিটাকে দেখছি না। তোমার এইখানে যে যজ্ঞ করিবে সেই যজ্ঞ ব্যক্তিটা কোনজন বটে? যজ্ঞ ব্যক্তিটা কোনজন বটে? এই যজ্ঞটা কার উদ্দেশ্য? মানে আমার কথাটা বুঝে নেন ভালো করে। যজ্ঞ ব্যক্তিটাকে, যজ্ঞ ব্যক্তি ছাড়া যজ্ঞ হবে না, কার উদ্দেশ্য? আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। বাবা পদে পদে হবে আলো, আর কিছুই চাই না, পদে পদে হবে আলোচনা। আর কিছু একবারে দেখা প্রভু নারায়ণ, একবার দেখা দাও 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 প্রভু নারায়ণ, একবার দেখা দাও। আরে একবার গেছো তুমি দয়া করি, কাছে গেছে দাঁড়াও নররূপ ধরি। আরে একবার এসো, এসো দয়া করি, দয়া
দয়া করে দাঁড়াও নররূপ ধরি খেপা নামের আশা দিও চরণে তরি খেপা নামের আশা দিও চরণে তরি গুরু খেপা নামের আশা দিও চরণে তরি সফল করি আমার মানব জীবন সফল করি আমার সফল করি আমার মানব জীবনে দেখা দাও প্রভু নারায়ণ একবার 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 দেখা আমরা কখনো কৃষ্ণ নাম বলতেও জানি না, আমরা বলিও না। আমরা বিলাস ব্যসনে মত্ত। একটা শবদেহ পড়ে আছে শ্মশানের মাঝখানে, এক বৈষ্ণব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এত ভালো চটচট খাট, এত ভালো বিছানা, এত সুন্দর পাখার বাতাস। এখন আর এই উপর দিকে ফ্যানে হয় না, সব স্ট্যান্ড ফ্যান লাগিয়ে বসে। বৈষ্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আহা এত বিছানায় ঘুম হয় না, আরে তুই শ্মশানের মাঝখানে ঘুমাচ্ছিস কি করে? তুমি কে ঘুমায়ে রয়েছ, তোমার গৃহ অভিলাষ পরিত্যাগে করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ। তুমি কি এই গৃহ অভিলাষ পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ। কে ভাই ঘুমায়ে রয়েছ গৃহ অভিলাষ পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ। কে ভাই ঘুমায়েছ গৃহ অভিলাষ পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ। কে ভাই अपना घर बाड़ी संसार पिता माता किंतु যখন চলে যায় কশ্য মাতা কশ্য পিতা কশ্য ভগ্নী সহোদরা কায়া প্রাণেন সমন্ত কাকস্য পরিবেদনা। বৈষ্ণব প্রভুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তো সংসারে কিছু অভাব নেই। আরে বাবা সঙ্গে সারে সাজাইতে বাকি তো রাখো না, তারে চিহ্ন কিছুই সঙ্গে তো জানো না। তুমি সংসারে সাজাইতে বাকি তো রাখো নাই, তারে চিহ্ন কিছু সঙ্গে তো জানো নাই। কুচি কলসের কানা মাথা মুন্ডু ছাই,
যাদের জন্য তুমি আজন্ম খেটে ভাইরে কুচি কলসি কানা মাথা মুন্ডু ছাই যার জন্য তুমি আজীবন খেটে গে ভাই ঘুমায়েছ গৃহবিলাস পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ গে আবার চিন্তা করছেন তোমার বাড়িতে কত সুন্দরী বউ, তাকে ছেড়ে দিয়ে এইখানে ঘুমাচ্ছ কেন? সংসারের যে মায়া তাকে ছেড়ে দিয়ে এসে এখানে ঘুমাচ্ছ কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, বলতে পারছেন। আজকে তুমি এই যে মায়াটাকে পরিত্যাগ করেছো, আমি প্রশ্ন বুঝেও পারিনি। আরে ভাই, এই যে সংসারের মায়া, সুন্দরের রমণীর সনে কাটিয়েছো কালে তুমি আনন্দিত মনে। সুন্দর সূর্যয় আনন্দিত মনে কাটিয়েছো কাল রমণীর সনে। সুকমল সজ্জায় কামিনীর সনে কাটিয়েছো কালে বন্ধু আনন্দিত মনে। সুকমল সজ্জায় কামিনীর সনে কাটিয়েছো কাল আনন্দিত মনে। অস্তি অঙ্গারে ভরায়ে কপট শ্মশানে মনে রে অস্তি অঙ্গারে ভরায়ে কপট অস্তি অঙ্গারে ভরায়ে কদর শ্মশানে পোড়া কাঠের বালি মাথাতে দিয়ে অস্তি অঙ্গারে ভরায়ে কদর শ্মশানে কাঠের বালি মাথাতে নিয়ে কে ভাই ঘুমায়ে গৃহবিলাস পরিত্যাগ করি শ্মশানে আসিয়া নিশ্চিন্ত হয়েছ কে ভাই। বৈষ্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ঘুম ভাঙানো যাবে না। উনি কৃষ্ণ নাম করতে করতে আবার চলে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরে ঘুরে দেখছেন কতগুলো শিগাল, শকুনি, কুকুর, এরা ওই শবদেহের মাংসগুলোকে টেনে ছিঁড়ে ছিঁড়ে টুকরে টুকরে খাচ্ছে। আবার ফিরে এসে বলেন, ও আমি বুঝতে পেরেছি, বোধহয় তুমি কোনো ঋণ করেছিলে যেটা পরিশোধ করোনি। সেই ঋণের জন্য পরিশোধ করার জন্য নিজের মাংসটাকে তোমাকে দিতে হচ্ছে অন্যকে। মিতা মাংস হারি শ্রীগালারে কুকুরে তোমায় লইয়ে তারা টানা টানি করে। মিতা মাংসের হারি শ্রীগালারে কুকুরে তারা নিয়ে তোমার টানা টানি করে। বোধহয় পূর্ব জন্মের ঋণ শোধিবার তরে নিজের গায়ের মাংস বিলায়ে দিতে। নিজের গায়ের মাংস বিলায়ে দিয়ে ভাই ঘুমায়ে আরেকটা
হরি বল